মিনিট দিদি জাস্ট একটা মন্তব্য দিদি, একটা মন্তব্য দিদি, একটা মন্তব্য দিদি দিদি, একটা কথা বলে যান দিদি, একটা কথা বলে যান, একটা কথা বলে দিদি যান। একবার দিদি কলকাতার মাটিতে একবার দাদা দাদা বলুন নাসরিনের মতো একজন ব্যক্তি, তিনি নিজের প্রাণ যাবে সেটারও তার উপর ফতোয়া জারি হয়েছে, তাকে বিহেডেড করার কথা বলে। বহুদিন ধরে ওনার সাথে যোগাযোগ ছিল আমার, বহু বছরের স্বপ্ন ছিল। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী উনি বারবার একটা কথাই বলেছেন যে আপনি যতবার খুশি আসুন এবং আপনার সুরক্ষার দায়িত্ব কিন্তু আমার সরকারের। এবং নিয়ে তসলিমার অনেক আবেগ, আমরা এটা জানি, কিন্তু গত 15 বছর তিনি আসতে পারেননি কেন? তার কারণ আমি চাইবো যে সামনের দিনে তসলিমা আরেকবার চিন্তা করুন, এবার হয়তো কলকাতায় ফিরে আসবো। দিদি একবার একটু আসুন দিদি একবার একটু কথা বলে যান, একবার দিদি একবার একটু কথা বলবো আমরা দিদি। যে পরিস্থিতিতে তসলিমাকে এই শহর থেকে মানে এক ধরনের উজ্জতি করে বার করে দেওয়া হয়েছিল, সেই পরিস্থিতি আর নেই। আজকাল আমরা একটা পরিবেশ তৈরি করতে চাই যে সব ধরনের মতামত নিয়ে লোকেরা একদম ব্যক্তিগত আর্টিস্টিক ফ্রিডম যেটা থাকতে পারে। আর আমরা মনে করি যে এখন তসলিমার এমন পরিস্থিতি এসছে যে সামনের দিনে তসলিমা শুড কনসিডার যে আবার কলকাতায় ফিরে আসা যায় কিনা। সত্যি আমরা চেষ্টা করবো। আমি ওনার সঙ্গে 2007 থেকে ওনার ভিসা টিজা বাড়ানোর জন্য ওনার সঙ্গে যুক্ত আছি। তো আমি চাইবো যে সামনের দিনে তসলিমা আরেকবার চিন্তা করুন, এবার হয়তো কলকাতায় ফিরে আসবো। দাদা এটা খুব অল্প দিনের সফর, স্থায়ীভাবে যদি তিনি থাকতে চান, হ্যাঁ নিশ্চয়ই আশা করি সেরকম পরিস্থিতি হয়েছে, উনি যাচাই করবেন। আগে আসুন, কিছুদিন আসুন, দেখে যান। কিন্তু আর একটা জায়গা থেকে ঢুকিয়ে দিল্লি থেকে এখানে চলে আসা যায় না। তো এখন বুনয় করে পা দিয়ে চলুন দিল্লি আর কলকাতা। কিন্তু কিছুদিন পরে উনি ভালোবাসবেন, উনি বলতেন যে উনি বাংলায় লেখেন, তো বাংলায় ঢাকা ওনার কাছে আউট অফ বাউন্ডস। তো এখন তো খালি কলকাতাই হয়ে গেল। আশা করছি আমরা আমাদের সরকারের পক্ষ থেকে যতটা সম্ভব তসলিমাকে যেন সম্মানের সঙ্গে কলকাতায় থাকতে পারে এরকম একটা অবস্থা আনতে চাই। থ্যাংক ইউ। বহু বছরের স্বপ্ন ছিল, বহু বছরের স্বপ্ন ছিল, বহুদিন ধরে ওনার সাথে যোগাযোগ ছিল আমার, বহু বছরের স্বপ্ন ছিল, আজ পূরণ হচ্ছে। থ্যাংক ইউ। অত্যন্ত গর্বের মুহূর্ত, আনন্দের মুহূর্ত আমাদের জন্য, এবং স্পেশালি আমাদের মহিলাদের জন্য যারা আমরা সবসময় অন্যায়ের প্রতিবাদ করেছি। আজকে নাসরিনের মতো একজন ব্যক্তি, তিনি নিজের প্রাণ যাবে সেটারও তার উপর ফতোয়া জারি হয়েছে, তাকে বিহেডেড করার কথা বলা হয়েছে, কিন্তু তাও তিনি যেটা স্ট্যান্ড নিয়েছেন ওই স্ট্যান্ডেই রয়েছে। সো স্যালিউট টু হার। এবং আজকে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে কলকাতা শহরে আজকে 19 বছর পর উনি পা রাখলেন, এবং আজকে রবীন্দ্র সদনে তার একটি সম্বর্ধনা উৎসব হতে চলেছে। এটা আমাদের জন্য, আমাদের বাঙালিদের জন্য, আমাদের স্বাধীন চেতা মানুষের জন্য আমার মনে হয় এটা খুব একটা দারুণ মুহূর্ত আর কি। সরকার তার মনের ভেতরে ছিল যে পরিবর্তনের পর আমাদের প্রথম 3 মাসের মধ্যে আমাদের তসলিমাদিকে আমরা নিয়ে আসবো, এবং সত্যি এটা আমাদের কাছে খুব গর্বের। এবং তসলিমাদিকে আমি আজ 19 বছর পর ফিরেছি, এবং আমিও তার আগে ওনার বাড়িতে গেছি, ওনার সঙ্গে আমার খুব ভালো পরিচিতি ছিল, অনেক গল্প শুনেছি, অনেক কিছু। আজকে ভালো লাগছে যে পরিবর্তনের সরকার কিন্তু সত্যি পুরো পশ্চিমবঙ্গকে, পুরো বাংলাকে করছেন। এবং আজকে মাননীয় মুখ্যমন্ত্রী উনি
বারবার একটা কথাই বলেছেন যে আপনি যতবার খুশি আসুন এবং আপনার সুরক্ষার দায়িত্ব কিন্তু আমার সরকারের এবং পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী নিজের এবং নিজে ওনার দায়িত্ব নিয়েছেন। এইভাবে একজন মহিলা এবং যেভাবে তসলিমাদিকে ঢাকায় বাংলাদেশ এবং বেঙ্গল দুদিক থেকেই পুরো রাস্তা আটকে দেওয়া হয়েছিল, আজকে কিন্তু এই বাংলার এই দরজাটা আজকে আমাদের মুখ্যমন্ত্রী খুলে দিয়েছেন, আমাদের সরকার খুলে দিয়েছেন। এটা আমাদের কাছে একটা গর্বের দিন। তসলিমাদি আবার বেঙ্গলে ফিরেছেন এবং তাকে ওয়েলকাম জানাই। দিদি একটা অন্য প্রশ্ন, আজকে যে এসটিএফ প্রেস কনফারেন্স করলো, তারা পরিষ্কার জানাচ্ছে যে মুখ্যমন্ত্রীর উপর অ্যাটাকের প্ল্যানিং হয়েছিল এবং তার থেকেও বড় কথা দিল্লির যন্তর মন্ত্রী এই জগন্নাথ বছর পর রবীন্দ্র সদনে এলেন, কলকাতায় পা রাখলেন, এটা এত বছর পর। দেখুন, কলকাতা নিয়ে তসলিমার অনেক আবেগ, আমরা এটা জানি, কিন্তু গত 15 বছর তিনি আসতে পারেননি। কেন? তার কারণ একটি বিশেষ সম্প্রদায়ের প্রতি যে তুষ্টিকরণের রাজনীতি ছিল, তাতে তসলিমার মতন মানুষ যিনি যে কোনো সম্প্রদায়ের ঊর্ধ্বে মানবতার কথা বলেন, সম্পর্কের কথা বলেন এবং উগ্র মৌলবাদের বিরোধিতা করেন, সেই কারণেই তো তিনি আসতে পারেননি। আজকে যখন সরকার বদল হয়েছে, রাষ্ট্রবাদী সরকারের প্রতিষ্ঠা হয়েছে এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আহ্বান করেছেন, আজকে আমরা এই পরিবেশে তসলিমার কথা শুনব। আমারও ভীষণ আনন্দের একটা মুহূর্ত, যেখানে দাঁড়িয়ে তসলিমা কি বলছেন সেটা শোনার আগ্রহ রাখি। দিদি 19 বছর পর যিনি আসছেন উনি, সেটা আমাদের দুর্ভাগ্য। এই 19 বছর আগে ওকে কলকাতায় সিপিএম একটা দাঙ্গা স্টেজ করে, মানে ইচ্ছে করে একটা দাঙ্গা লাগিয়ে, তারপরে সেই তার জের ধরে তাকে এখান থেকে তাড়িয়ে দিয়েছিল এবং তাড়িয়ে দেওয়ার ফলে মানে ওকে এক বস্ত্রে এই জায়গাটা কলকাতা শহর ছেড়ে যেতে হয়েছিল। সেটা একটা মানে অত্যন্ত এর ব্যাপার, মানে নির্লজ্জ, একটা অত্যন্ত লজ্জার ব্যাপার সমস্ত কলকাতাবাসীর পক্ষে। তারপরে যে সরকার এলো, তারা তো সিপিএম এর মেধাবী ছাত্রী, তারা তো এই জিনিস করবেই এবং উদ্দেশ্য একমাত্র হচ্ছে মুসলমান ভোট ব্যাংককে তোয়াজ করা। আজকে সেই তোয়াজের প্রয়োজনের বিরুদ্ধে আজকে রাজ্যবাসী ভোট দিয়েছেন এবং এমন একটা সরকারকে ক্ষমতায় এনেছেন যারা প্রকৃত ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করে এবং তারই জেরে আজকে তসলিমা এখানে আসছেন। আমাদের পরম সৌভাগ্য, ওকে স্বাগত জানাচ্ছি। দাদা